আরও জানাতে উত্তরা সর্বজনীন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কর্মী সূচনা এবং ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী জুমাতুল বিদা। সূচনার কাছে যাব। শুরুতেই সূচনা নিশ্চয় শুনতে পাচ্ছেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? সবাই যার যার কল্যাণের জন্য কিন্তু করছেন এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা মর্তে এসেছিলেন সব আসরিক শক্তির বিনাশ করে তিনি আলো ফিরিয়ে আনবেন, এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একটু ছোট করে জানতে চাই, দেবী দুর্গার তো আজ বিসর্জন হচ্ছে, বিদায় নিচ্ছে, আবার একটি বছরের অপেক্ষা। সত্যি কথা বলতে কি, আজকে আমাদের মনটা যদিও আমরা আনন্দ করছি কিন্তু আমাদের বিষাদে ভরা। আবার একটা বছরের অপেক্ষা, মা আসবেন, মা যাতে সকলের মঙ্গল করেন, এবার আমাদের পুরো বিশ্বকে শান্তিতে ভরিয়ে দিক। আমাদের মনটা সত্যি আজকে বিষাদে ভরে আছে, কিন্তু আমরা আনন্দ করে মাকে বিদায় দিচ্ছি। একটু আপনার প্রার্থনা কি থাকবে দেবী দুর্গার? আমাদের একটাই প্রার্থনা যে মা চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপর আমরা আনন্দের সহিত মাকে বিদায় জানাচ্ছি। প্রার্থনা এটুকু হবে যেন আমাদের পরিবার পরিজন নিয়ে এবং দেশের সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, ভালো থাকে। যখন আসলে নারীরা এভাবে সিঁদুর খেলায় মেতে উঠছেন এবং সবাই কিন্তু বিসর্জনের জন্য প্রস্তুত, আমি যদি আপনাকে মঞ্চটা দেখাই এবং কিছুক্ষণের মধ্যে মণ্ডপ নিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু নেচে গিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে এবং তারা কিন্তু আর অল্প কিছু সময়ের জন্য উৎসবে মেতে উঠেছেন। তবে তাদের সবার প্রত্যাশা যে আসলে দেবী দুর্গা আবারও আসবেন এবং নিশ্চয়ই আবার শান্তি নিয়ে আসবেন। একটু আপনাকে জিজ্ঞেস করছি, আর মাত্র অল্প কিছুক্ষণ আপনাদের বিসর্জনের সব প্রস্তুতি সম্পূর্ণ? বিসর্জনের প্রস্তুতি বিসর্জনের প্রস্তুতি 5 দিন শেষে আজকে আমাদের বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছে। এখান থেকে 4টে পিকআপ ভ্যান আসবে, একটু বড় সাইজের, সেই গাড়িতে চড়ে আমরা 4টের সময় এখান থেকে বিসর্জনের জন্য বিআইডব্লিউটি ঘাট আশুলিয়াতে রওনা হব এবং অশ্রু সজল নেত্রে আমরা মায়ের বিসর্জনের জন্য প্রস্তুত। একটু আপনার কাছে জানতে চাই যে আবার একটি বছরের অপেক্ষা, এরকম উৎসবে মেতে উঠবেন আপনারা, আনন্দের সাথে সাথে বিষাদের শুরু কি আছে? ধন্যবাদ, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের বিজয়া দশমীর মধ্য দিয়ে আমাদের আজকের এই পূজার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে এবং আমাদের আজকে যে মাকে চলে যাওয়ার যেই দিন, বিষাদের দিন, বিষাদের সাথে আমাদের আনন্দ হচ্ছে আগামীতে মাকে আমরা আবার পাবো। এই হচ্ছে আমাদের আনন্দ, হচ্ছে সেইখানে যে আসছে বছর আবার আমরা মার হবে নিশ্চয়ই। এবং সব সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু একটাই প্রত্যাশা যে এবারের মতো দেবী দুর্গা বিদায় নিচ্ছেন, তবে আসছে বছর আবার হবে, আবারও তারা এমন নাচে গানে মেতে উঠবেন। এই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে জুমাতুল বিদার কাছে যাব। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছেন তিনি। বিদা, শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। নিশি, শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। এখন যেই সিঁদুর খেলা ছিল সেটি ইতিমধ্যে এবছরের জন্য শেষ হয়েছে, কিন্তু রক্তদান কর্মসূচি যেটি ছিল সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা এখন পর্যন্ত দেবী চরণে বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত সিঁদুর দিয়ে নিজেদের যেই আগামী দিনের জন্য আশীর্বাদ সেটি কামনা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু ঢাকার যে আশপাশের এলাকা কিংবা ঢাকার ভেতরের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী এই জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে হাজির হচ্ছেন, একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করছেন, একে অন্যের সাথে সিঁদুর বিনিময় করছেন এবং নিজেরা নিজেদের মাঝে সৌহার্দ্য বজায় রাখার মধ্য দিয়ে আগামী দিনে সুন্দর এক আগামীর স্বপ্ন তারা দেখছেন। আজকে বলা চলে যে বিকাল 3টা নাগাদ এই ঢাকেশ্বরীর সামনে থেকেই আসলে ধীরে ধীরে বিভিন্ন মন্দিরে থেকে আসা প্রতিমা জড়ো হবে এবং বিসর্জনের জন্য শোভাযাত্রা শুরু হবে। সেই শোভাযাত্রাটি মূলত দোয়েল চত্বর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে এটি সদরঘাটে পৌঁছে বিসর্জনের কার্যক্রমটি সম্পন্ন হবে এবং এখন পর্যন্ত যেটি বলা চলে সকালে বৃহৎ পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর পরই অঞ্জলিতে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর
পদতলে তারা নতজানু হয়েছেন এবং আগামী যেই সুন্দর দিন সেটির জন্য তার সন্তুষ্টি কামনা করেছেন। আজকে দেবী ফিরবেন দোলায় চড়ে, তিনি এসেছিলেন ঘটকে গজে চলে, অর্থাৎ গজে চড়ে আসলে যেহেতু সুজলা সফলা শস্য শ্যামলা প্রকৃতির কথা ইঙ্গিত দেয়, সেটিকে শুভ ধরা হয়। যদিও দোলায় চড়ে যাওয়াটিকে অশুভ অর্থাৎ মোড়ক মহামারী এই ইঙ্গিত দেয়, যার কারণে শঙ্কা একটি রয়েছেই। তবুও সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে এই শঙ্কা সংশয়ের মাঝেও তারা শুভ জিনিস দেখতে চান। যে তারা বলছেন দেবী দুর্গা আজকে যখন কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন তখন যাতে সব ধরনের অশুভ শক্তি যেটি পৃথিবী জুড়ে রয়েছে, মানব মনে রয়েছে, সব কিছু ধুয়ে মুছে যাতে নিয়ে যান এবং সকলের মনের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, সেই প্রার্থনাটুকু আসলে তারা করছেন। একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করা চলে যে বিভিন্ন জন কিন্তু আমাদের বলেছেন যে মানবিক পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে শুধরানো এবং মনের ওষুধ দূর করার বিষয়টি শিক্ষা পান তারা দেবী দুর্গার এই আগমনকে ঘিরে, এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হতে চান যে নিজেদের মাঝে যেই সমস্যা রয়েছে, যে সীমাবদ্ধতা রয়েছে, যে মন্দ লাগা রয়েছে, যেই অন্যায় অপরাধবোধ রয়েছে, এগুলোকে তারা একেবারে ইতি টানতে চান এবং এই অধ্যায়টির ইতি টেনে তারা নতুন করে শুরু করতে চান আগামীর জন্য। ঠিক যখন আগামী বছর দেবী দুর্গা আবার কৈলাস থেকে মর্ত্যলোকে আসবেন তখন যাতে একটি সুন্দর প্রতিশ্রুতির যেই বাস্তবায়ন সেটি তিনি দেখতে পান, এরকম আমরা জানতে পেরেছি। তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের ভাবনাটুকু জানার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ জুমাতুল বিদা আপনাকে। দর্শক দেখছিলেন সিঁদুর খেলার খবর জানছিলাম আমরা। এই মুহূর্তে প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। বিজয়া শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাতে শফিকুল ইসলাম সবুজ যুক্ত আছেন এবং আরও যুক্ত আছেন আশিকিন প্রিন্স, তিনি যুক্ত হয়েছেন ওয়াইজঘাট থেকে। আমরা শুরুতে সবুজের কাছে যাব। সবুজ, বিজয়া বিসর্জনের প্রস্তুতির খবর জানতে চাই আপনার কাছে। কি ধরনের প্রস্তুতি দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে অর্থাৎ যে সড়ক দিয়ে শোভাযাত্রা চলে যাবে বুড়িগঙ্গার তীরে, সেই সবগুলো পথেই কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখছি। আর ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিকেল ৩টার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরের এই সড়কে অর্থাৎ ঢাকেশ্বরী থেকে পলাশী পর্যন্ত যে সড়ক রয়েছে এই সড়কে ঢাকার যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপ থেকে প্রতিমা এখানে নিয়ে আসা হবে। তবে এখন কিন্তু ঘড়িতে 2টা বেজে গেছে, তো আরও ঘণ্টাখানিকের মতো বাকি আছে। তো অন্যান্য বছরের তুলনায় এখনকার সময়ের যদি আমি তুলনা করি, পূজা মণ্ডপ থেকে আসা প্রতিমার সংখ্যা অনেকটাই কম। গতবারের বছর কিংবা এর আগের আমার যে অভিজ্ঞতা এই পূজার নিউজ কভার করতে এসে আসলে আসছে, যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা বলছেন যে বেলা গড়ানোর সাথে সাথে আসবে এবং যেহেতু সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে তো সব মিলে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সময় 3টা বাজার পরে আসলে বোঝা যাবে ঢাকা শহর জুড়ে অর্থাৎ রাজধানীতে 254টি এবারের শারদীয় দুর্গা উৎসবের পূজা মণ্ডপ রয়েছে। সেই 254টি পূজা মণ্ডপ থেকে কয়টি প্রতিমা এখানে এসে জড়ো হয়। তো বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার চারপাশে যে নদী রয়েছে মোট 10টি পয়েন্টে আসলে এই বিসর্জনের পয়েন্ট তৈরি করা হয়েছে। আমরা এই আয়োজক কমিটির একজনের সাথে একটু কথা বলি। একটু জানাবেন আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকে আমার কাছে কেন মনে হচ্ছে এই সড়কে কম, আপনার অভিজ্ঞতা কি? আসলে আমরা আসছি পল্টন থানা সার্বজনীন পূজা কমিটি থেকে। এটা পল্টন কমিটি সেন্টারে পূজাটা হয়েছে এবার। তো আমাদের আসলে প্রতি বছরের নেয় আমরা আজকে 9ম বর্ষে আমরা পূজা করলাম। তো আমাদের আসলে এই সময়টাতে এখনও ভিড় হয়নি, তবে প্রতিবার আসবে, আকাশের অবস্থা ভালো না তো সেজন্য হয়তো সময় নিচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা 3টা টাইম দিয়েছে, তো 3-4টার মধ্যে সব প্রতিমা চলে আসবে এখানে এবং আমাদের মোটামুটি ঢাকা শহর যত জায়গায় পূজা হয়েছে সব প্রতিমা এখানে আসবে। এমনও কি হতে পারে কিনা স্ব পূজা মণ্ডপ থেকে সরাসরি বিসর্জনের জন্য? আসলে যাদের 2-1টা পূজা মণ্ডপের আছে যারা সরাসরি যায় এটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগই এখানে আসবে, প্রায় 90 থেকে 95% এখানে আসার সম্ভাবনা আছে। আর 2-1টা প্রতিমা যাদের মন্দির আছে, মন্দিরে পূজা করে, তাদের মধ্যে হয়তো কেউ হয়তো আপনার মানে তারা সরাসরি চলে যেতে পারে। আবার যেমন রাজারবাগ কালী মন্দির আছে, ওনাদের নিজস্ব পুকুর আছে, সেখানে তারা বিসর্জন করে। এই ধরনের। ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে আসলে এখানকার সবশেষ চিত্র। আরও ঘণ্টাখানিক পরে আসলে এখানকার যে উৎসবের আমেজ বা শোভাযাত্রার যে মূল সৌন্দর্য তা আসলে দেখা যাবে।
ঘন্টাখানেক আমাদের আসলে অপেক্ষা করতে হবে সেজন্য। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। এই মুহূর্তে আশিকেন প্রিন্সের কাছে যাব, ওয়াইজঘাট থেকে যুক্ত হয়েছেন তিনি। প্রিন্স, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে প্রতিমা বিসর্জনের ক্ষণ। আপনার কাছে জানতে চাই প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কেমন চলছে, উপস্থিত হয়েছেন কিনা কেউ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, জানাবেন। নিশি, প্রতিমা বিসর্জনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে বুড়িগঙ্গার পাড়ে এই ওয়াইজ ঘাটে, এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এরই মধ্যে সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এই ওয়াইজ ঘাটে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে নৌবাহিনীর ডুবুরি দল রয়েছে, একই সাথে BIW2 এর ডুবুরি দল রয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রস্তুতি রয়েছে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রস্তুতি রয়েছে। অর্থাৎ এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রতিমা কিন্তু আসেনি এই ওয়াইজ ঘাটে বিসর্জনের জন্য। নিশা, আপনি জানেন যে বিকেল 3টার দিকে মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে একটি বিজয়া শোভাযাত্রা হবে। সেই বিজয়া শোভাযাত্রা থেকেই মূলত সব প্রতিমাগুলো এই ওয়াইজ ঘাটে আনা হবে এবং এই পরবর্তীতে প্রতিমা বিসর্জনে দেয়া হবে এই বুড়িগঙ্গা নদীতে। নিশ্চয় আপনাকে জানিয়ে রাখি যে যতটুকু আমরা তথ্য পাচ্ছি যে 200টির মতো প্রতিমা এই ওয়াইজ ঘাটে বিসর্জন দেয়া হবে। এই যে দেবী দুর্গা, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দেবী কিন্তু এসেছিলেন কৈলাস থেকে মর্তে। আজকে তিনি আবার কৈলাসে ফিরে যাবেন এবং দেবী দুর্গা দোলায় চড়ে তিনি আজকে কৈলাসে ফিরে যাবেন। তো এই দুর্গাপূজা, যেটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সেটি উৎসাহ উদ্দীপনার এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু এখন পর্যন্ত উদযাপিত হয়েছে। আমরা কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি বা আমাদের কোনো নজরে আসেনি। তো প্রতিটি মণ্ডপে এখন কিন্তু সিঁদুর খেলা চলছে। সকালে বিজয়ার দশমীর অর্থাৎ দশমীর পূজার যে সর্বশেষ আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে, দর্পণ বিসর্জন হয়েছে, বিহিত পূজা হয়েছে। এখন প্রতিটি মণ্ডপে কিন্তু আসলে বিষাদের সুর রয়েছে এবং একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের মনেও কিন্তু আসলে বিষাদের সুর রয়েছে। যদিও তারা বলছেন যে দেবী দুর্গা আজকে চলে যাবেন কৈলাসে, তিনি আগামী বছর আবারও মর্তে আসবেন এবং তারা বলছেন যে আসছে বছর আবারও হবে। যদিও মণ্ডপে বিষাদের সুর রয়েছে। 3টার পরে বিজয় শোভাযাত্রা শুরু হবে। এরপরে একে একে প্রতিটি মণ্ডপ থেকে এই ওয়াইজ ঘাটে আসবে প্রতিমাগুলো, যেখানে প্রতিমা বিসর্জন দেয়া হবে। তো নিশ্চয়ই আপনাকে জানিয়ে রাখি যে এই ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সব ধরনের আনুষ্ঠানিকতা, সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের নিরাপত্তা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।